নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, টিম প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আজকে যে ভিডিওটা দিলাম করে দিচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও অ্যাডিনিয়াম গাছের সম্বন্ধে। যারা যারা অ্যাডিনিয়াম করেন তারা যারা দেখছেন বা দেখেন বা দেখবেন বা নতুন যাদের কাছে আসছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আপনাদের অ্যাডিনিয়াম গাছটা কত সহজভাবে ওপেন জায়গায়, মানে কোনো শেড লাগবে না, সেই জায়গায় করা যায়। একটা খুব অল্প মেনটেন্যান্সের গাছ, খুব কম মেনটেন্যান্সের যে গাছটা হয় সেই গাছটা অ্যাডিনিয়াম। অ্যাডিনিয়াম অনেকগুলো প্রজাতি আছে, সেটা হচ্ছে অ্যারাবিকা, মবিসাম, আরও আছে। আর এই অ্যাডিনিয়াম আপনাদের কম পরিচর্যায় সুন্দর ফুল দেবে, গাছ ভালো থাকবে, সেই মিডিয়াটা, তার উপরে মিডিয়াটা দেখাচ্ছে। আমরা একটা জিনিস বলে দিচ্ছি আমরা কি কি নিয়ে করছি, আর আপনাদের কাছে যদি না পান তার বিকল্প আপনাদের বলে দিচ্ছি। যেহেতু অ্যাডিনিয়ামের একটা বিকল্প বলে দিচ্ছি, বা বিকল্প বলতে সবই আপনারা দেখেছেন। এটা হচ্ছে কয়লার ঘ্যাস, এটা বড় দানা বা সিংডার বলি, কয়লার দানা, কয়লার ঘ্যাস, সিংডার। এটাও সিংডার, ছোট দানা। আর কি নেবো আমি? এটা নিলাম, এটা নিলাম। আর কি নেবো আমি? কাঠ কয়লার টুকরো। এই কাঠ কয়লার টুকরো আর সিংডার, গোবর সার বা ভার্মি কম্পোস্ট, আর নেবো মাটি। এই যে 4 রকম দিয়ে আমি এই মিডিয়াটাকে তৈরি করব। এখানে আছে, এইবারে সেটা এইখানে তৈরি করা আছে কিছুটা। আর তার সঙ্গে আমি কি কি মেশাবো, এখানে দুটো জিনিস মেশানো নেই, আমি তার সঙ্গে বলে এটা কাঠকয়লা এবং আরো কিছু মেশানো আছে। তার সঙ্গে কি কি মেশাবো এবং কতটা পরিমাণ নেবেন, এটা একটা বিষয়। আপনি যে টবটাই করুন, মনে করুন সেই টবের, মনে করুন এই টবটা নিচ্ছেন, এই টবটার 1 টব আপনি কাঠকয়লা নেবেন, 1 টব হচ্ছে এই মোটা সিংডার নেবেন, 1 টব এই ছোট সিংডার মানে ঘ্যাস নেবেন। তাহলে 3 টব হলো। 1 টব হচ্ছে এই ভার্মি কম্পোস্ট নেবেন, আর এই 1 টব মাটি নেবেন। 5টা উপাদান দিয়ে আপনি মিডিয়াটাকে মেশাবেন। মেশানো হয়ে গেল, মেশানো হয়ে যাবে, বা আমি আপনাকে করে দেখাচ্ছি। তার সঙ্গে কি করবেন, এইবার অনেকেই বলতে পারেন দাদা আমার কাছে কাঠকয়লাও নেই, আবার সিংডারও নেই, তাহলে আপনি কি করবেন, সেটা তো একটা বিষয়। তাহলে কি করবেন, এইটা কিন্তু সব জায়গায় পাওয়া যায়। তাহলে এই বালি চেলার পর, এই নুড়ি বালি, এটাকে নুড়ি, এটা বালি চেলে নেওয়ার পর নুড়ি বালি, এই নুড়ি বালি 1 টব নেবেন। লাল বালি 1 টব নেবেন। এটা চেলে নেওয়ার পর যে মোটা বালিটা আছে, সেই বালিটা একদম সাদা বালি নেবেন না। আর নেবেন 1 টব মাটি নেবেন, আর 1 টব এই ভার্মি কম্পোস্ট বা গোবর সার নেবেন। তাহলে আপনাদের দুটো বিকল্প বললাম, একটা হচ্ছে সিংডার, মোটা সিংডার, ছোট সিংডার, কাঠকয়লা, মাটি এবং ভার্মি কম্পোস্ট। এর সঙ্গে কোনো আমি বালি মেশাইনি। আরটা উপাদান হচ্ছে এই মোটাই চেলে নেওয়া এই বালি, মোটা বালি 1 টব, 1 টব লাল বালি, 1 টব মাটি, 1 টব হচ্ছে ভার্মি কম্পোস্ট। এইবার আপনাদের মেশে আমি দেখাইছি। এটার মধ্যে আমার সিংডার এবং কাঠকয়লা মেশানো আছে, এরকম কাঠকয়লা আর সিংডার। এর সঙ্গে আমি মাটিটা মেশানি। আমি কি করবো, এই মাটিটাকে মিশিয়ে নেবো, এই একটু ভাগ করে নিলাম এখানে। আর আমি ভার্মি কম্পোস্ট বেশি আছে, এটা বেশি আছে, আমি বেশি পরিমাণ করে নেবো। মিশলে ঠিক এরকম হবে, কিন্তু এই মাটির দানাগুলো যেন দলা না থাকে, মাটি এরকম দলা না থাকে, এটা দেখে নেবেন। আমি সময় কম তো সেই জন্য আপনাদের করছেন, ফেলে দেবেন দরকার।
মাটির তলাটা যেন ছোট ছোট থাকে, মানে এরকম এরকম ভুসি থাকে, এটা মেপে নিয়ে করবেন দাদা। সবাইকে অনুরোধ করছি, আর ভিডিও দেখাচ্ছি মানে সবটা তো সম্ভব না করে দেখে দেখে। যখন আমি নিজে করি তখন এটা করবো, তখন এরকম কালার আসবে, এরকম জায়গাটা আসবে। আমি যখন এটা করবো কিন্তু এই মাটিটা রাখবো না, আমি উপরে উঠে গেলাম, উঠে বসলাম, নাহলে এখন হচ্ছে না, এরকম থাকবে। এই যে মাটি কম থাকবে, খুব সামান্য মাটি থাকবে, একটু জলটাকে ধরে রাখার জন্য, খাদ্যটাকে ধরে রাখার জন্য। এবারে এটার সঙ্গে এবার কি কি মেশাবেন, এই যে চার বা একটা 5 টব হলো বালি দিয়ে দিতেন, তার 4 টব হলো, 4টার মতো এরকম 1 মুঠো আপনি শিংকুচি সরিয়ে নেবেন, 1 মুঠো এরকম হাড় গুঁড়ো সরিয়ে নেবেন, 1 মুঠো এই লেদার মিল 1 মুঠো, আর নিম খোল 1 মুঠো। না দিলে হয়, না দিলে হয়, নিম খোল দিতে পারে, নাও দিতে পারে। সর্ষে খোলটা দেবেন না, সর্ষে খোল দেবেন না, বাদাম খোল দিতে পারেন 1 মুঠো, এটা দেবেন। তার সঙ্গে দেবেন কি সিঙ্গেল সুপার ফসফেট, এখানে রাখা ছিল সিঙ্গেল সুপার ফসফেট, এটাকে মিশিয়ে নেবেন। বারবার করে বলছি, এরকম যদি মাটির ডলা থাকে বা গোবর সারের ডলা থাকে ফেলে দেবেন, মানে নাহলে ফাঙ্গাস তৈরি হবে এর ভেতরে থেকে, এটা তো একদম জল পড়বে না। এই মিডিয়াতে আপনি কাজ করবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা করে নেওয়ার পর এটা দিয়ে গাছ বসিয়ে দেবেন না, তাহলে শেকড় নষ্ট হয়ে যাবে। এটা করে নেওয়ার পর যেহেতু হাড়ে করে শিংকুচি লেদার মিল আছে, আর এটা আছে, আর খোল আছে, যে কোনো খোলই যা দিন সেই খোল আছে, তাহলে এটা ও কিন্তু একটা পচনশীল, পচবে, পচলে একটা ব্যাকটেরিয়া তৈরি হবে, সেই ব্যাকটেরিয়া গাছের শেকড়ের ক্ষেত্রে খারাপ হবে। সেই ব্যাকটেরিয়াটাকে নষ্ট করতে হবে, আপনাকে কি করতে হবে, তাহলে আপনাকে এটাকে দিয়ে জলে ভিজিয়ে দিতে হবে পুরো। এটাকে এইটা করলেন, এখান থেকে এটা করলাম, এই ব্রাশটা বাকি রেখেছি, এটাকে জলে ভিজিয়ে দেবেন। জলে ভিজিয়ে দেওয়ার পর ঠিক এরকম হবে, দেখুন এই জলে ভিজিয়ে দেবেন, 2বার থেকে 3বার এটাকে নাড়াচাড়া করবেন, 2বার থেকে 3বার, 3বারই জল দেবেন আর 3বার নাড়িয়ে নেবেন। তাহলে দেখবেন এর মধ্যে থেকে গন্ধটা, হাড় বা শিং পচার গন্ধটা উড়ে যাবে, ছাতা যেটা পড়বে সেটাও নষ্ট হয়ে যাবে। তাহলে এরপর আপনি কিন্তু গাছটাকে বসাবেন। তাহলে আপনি যে গাছটা তুলে গেছেন, আমি আগের ভিডিওয়ে বলেছি যে গাছটা তুলে গেছেন সেটাও বড় গাছটা, যেটা 1 মাস 1.5 মাস এমনি টাঙানো থাকবে, মাটিটা করিয়ে পর 1 মাস, আপনার 1 মাস পর আপনি এই মিডিয়াতে গাছটা বসাবেন। তাহলে আপনাদের 2টো পার্ট বললাম, এইটা করার পর যে গাছটা বসাবেন, এবারে এটা আমি যখন বসিয়ে দেখাবো, নিশ্চয়ই আপনাদের গাছগুলো বসিয়ে দেখাবো, তখন আপনারা আচ্ছা, তখন আমরা অনেকে লেট হয়ে যাবে, অনেকে বলতে পারেন যে আমরা আগে থেকে বলেন না কেন, বলে দিলেই বলে দিচ্ছি। এইটা কিন্তু বসানোর পর আপনারা কি কি জল দেবেন, কোনো কিছু খাবার দেবেন না, একদম কাঠকয়লা, এই যে ভেঙে যাচ্ছে দেখুন কাঠকয়লা, এটা ভেঙে যাবে। এইবার কি হয়, আপনি বলছেন যে কাঠকয়লা দিচ্ছি কেন, বা সিংটা দিলি কেন, সিংটার কাঠকয়লাতে একটা সুবিধাটা কি, আপনার এটা ময়েশ্চার ধরে রাখবে না, ময়েশ্চারটা ধরে রাখবে, কিন্তু অতিরিক্ত জলটা থাকবে না। তাহলে অ্যাডিনিয়ামের কাছে প্রতিদিন জল পছন্দ করে, জানেন কি জানেন না, অনেকে বলে জল অ্যাডিনিয়ামে জল না দিলে চলে, ভুল কথা। অ্যাডিনিয়ামে প্রতিদিনই জল দেবেন, আপনি প্রতিদিন জল দেবেন, কিচ্ছু হবে না, গাছ ভালো হবে এবং গ্রোথ বেশি হবে। আমি কথা দিচ্ছি, আমি করে দেখিয়েও দেবো, গ্রোথও বেশি হবে, প্রতিদিনই জল দেবেন, কিন্তু সেই জল দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা শেষ, নেমে জলে যাবে, শুধু ওর গায়ে এই মশচাটা ধরে রাখবে। এইবার বলছে, আপনি বলতেই পারেন যে আপনারা মাটি দিলেন কেন, মাটিতে জল ধরে রাখে, মাটির মধ্যে একটু খাদ্য উপাদান বেশি থাকে, মাটি যেটুকু দিলাম সেই খাদ্যটা গাছ খাবে, তো সেই খাদ্য উপাদানটা ওখান থেকে নিয়ে নেবে, মাটি এবং ভারী ভূগর্ভ থেকে ওর খাদ্য উপাদানটা নিয়ে নেবে, এবং পরবর্তীকালে কি খাওয়া দিতে হবে সেটাও বলে দেবো। সামান্যই খাওয়ার লাগে, একদিনে বেশি খাওয়ার লাগে না, বেশি সত্যিকারে খাওয়ার লাগে না। আপনারা তাহলে এখান থেকে খাদ্য উপাদানটা পেয়ে যাবে, খাওয়ার করে মাথা খারাপ করবেন না, কিচ্ছু হবে না। এবার গাছটা যেই বসাবেন, গাছটাই বসানো দেখাচ্ছে, এই গাছটাই বসানো দেখাচ্ছে, মনে করুন গাছটায় এই টবে বসাবে, ঠিক এইভাবে বসাবেন।
এটা বসালে এটা ফাইনাল না, আমি তুলে ফেলবো, কিন্তু দেখাবার জন্য করলাম। দেখুন এইভাবে বসাবেন। যখনই কোনো গাছকে বসাবেন, এই গাছটা কিন্তু এত বড় পাত্রে দেবেন না, কখনো দেবেন না যে এই গাছটা বড়, একটা বড় পাত্রে দেবো, আমি 10 বছর ধরে চলবে, ঠিক আছে একটা গামলায় বসিয়ে দিলেন এত বড় গাছটাকে। করবেন না। আমি এটা ছেড়ে দিই, মনে করুন যে এত বড় গাছে তো বড় হবে, আমি 10 বছর ধরে কিছু করবো না, এটা করতে যাবেন না, করতে যাবেন না, গাছ করতে যাবে। ঠিক যেরকম গাছ সেরকম। কিরকম? এই গাছের গোড়া থেকে আপনাদের এরকম মাপতে হবে, 2 থেকে 3 আঙুল গ্যাপ থাকবে, 2 থেকে 3 আঙুল, মানে এরকম করে আঙুলটা দেবেন, সে থেকে 2 থেকে 3 আঙুল গ্যাপটা থাকবে, এই গাছেই যথেষ্ট। এবার ও আস্তে আস্তে বড় হয়ে একদম এই অবধি কভার করে নেবে, এই অবধি কভার করে নেবে। যখন এই অবধি কভার করবে, যখন একটা আঙুল ঢুকবে, তখন এই গাছটাকে রিপোর্টিং করবে। অতিরিক্ত বড় জায়গায় দেবেন না, খাওয়ার বেশি দেবেন না। এবার এই গাছটাকে বসানোর পর কি করবেন, আপনারা 12/0 সপ্তাহে 1 দিন করে দেবেন। আর হিউমিক অ্যাসিড যেটা বলি 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে 15 দিনে 1 বার দেবেন, 2 বার দেবেন হিউমিক অ্যাসিড, আর 4 বার, মানে প্রতি সপ্তাহে 1 বার করে 12/0 1.5 গ্রাম করে জলে গুলে আপনি গাছে গোড়ায় দেবেন। এটা 1 মাস, মানে 5 সপ্তাহ চলবে, ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না। এইবার উপরে অনেক সময় মাইট লাগে পাতা যখন কচাবে, এইবার কখন একে ডাল কাটবেন, আগে বসান, যেরকম করে বলেছি এরকম করে বসান। বসানোর পর আপনাকে বলে দেবো, তার 15 দিন পর আমাদের পুলিং করতে হবে, সেই পুলিংটাও দেখিয়ে দেবো, পুলিং কিভাবে করতে হয় দেখিয়ে দেবো, পুলিং কিভাবে কোথা থেকে করবেন, কোন অংশ থেকে করবেন সেটা দেখাবো, পুলিং এর বেশি ডাল পেতে গেলে আপনাকে কি করতে হবে সেটাও দেখিয়ে দেবো। একটু ধৈর্য ধরে থাকুন, দেখুন পরপর পার্টগুলো আমি দেখাবো। তাহলে আপনাদের আজকে কি দেখালাম, আগের মিডিয়া দেখালাম গাছ কিভাবে তুলে রাখবেন, পরের মিডিয়া দেখাচ্ছি আপনাদের, পরের পার্টে দেখালাম যে আপনারা কিভাবে মিডিয়াটা তৈরি করবেন। এই মিডিয়া, দুটো মিডিয়াতেই আমরা ভালোভাবে, এইবার এই মিডিয়ায় যে এই বললাম বালি, ভার্মিকম্পোস্ট আর নুড়ি পাথর মাটি দিয়ে আপনারা করে নেবেন। পুরনো মাটিটাকে ব্যবহার করবেন না, এই গাছের ক্ষেত্রে অল্পই মাটি লাগে, নতুন মাটি দিয়েই করবেন। আর একই পরিচর্যা দুটো ক্ষেত্রেই, হিউমিক অ্যাসিড এবং 12/0 দুটো গাছের ক্ষেত্রে একই লাগে। তাহলে মনকে ভালো রাখবেন। তাহলে এটা যদি মনে রাখতে পারেন, তাহলে আপনারা কিন্তু অ্যাডিনিয়ামটা আপনার কাছে খুব সোজা, এবং দেখবেন গাছের গ্রোথ কেমন হয়। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন, আমি আছি আপনাদের পাশে। আজ এই পর্যন্তই।